আলু আটা দিয়ে নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 1.5 কাপ পরিমাণ আটা নিয়ে নিব। পরিমাণ মতন লবণ দিয়ে দিব। চায়ের চামচের 1 চামচ পরিমাণ চিনি দিব। আটা ময়ান করার জন্য এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে ভালো করে আটার সাথে তেলটাকে মিশিয়ে নিব। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। তা হাত দিয়ে ভালো করে ময়ান করে নিয়েছি, দেখেই তো বুঝতে পারছেন। এখন অল্প অল্প করে পানি দিয়ে আটাটাকে মাখিয়ে নিব। পানির পরিমাণটা বেশি হলে ডোটা নরম হয়ে যাবে, আর সেক্ষেত্রে কিন্তু এই নাস্তাটা উপরের সাইড অনেক বেশি ক্রিস্পি হবে না। সেজন্য পানির পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে। পানিটা একেবারে বেশি করে ঢালা যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডো মাখিয়ে নিতে হবে। তাই দেখতেই পাচ্ছেন ভাই বোনেরা, ডোটা কিন্তু অনেকটাই টাইট। এখন আমি রেস্টে রেখে দিব, আর রেস্টে রাখার ফলে কিন্তু এই ডোটা আরও সফট হবে। তা 10 মিনিটের মতন রেস্টে রেখে দিয়ে দিলাম। এখন আমি একটা ঘোল বানিয়ে নিব। তা ঘোল বানানোর জন্য এখানে 1 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর 1 টেবিল চামচ পরিমাণ এখানে আমি সুজি নিয়েছি। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। ঝালের জন্য চিলি ফ্লেক্স দিয়ে দিলাম পরিমাণ মতন, কালারের জন্য এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর এখন আমি অল্প করে পানি দিয়ে বেটারটাকে মাখিয়ে নিচ্ছি। আজকে আমি এই ঘোলটা যেভাবে বানিয়েছি এভাবে একবার ঘোল বানিয়ে আপনারা এই নাস্তাটা বানিয়ে দেখবেন। উপরের সাইডটা এত বেশি ক্রিস্পি থাকে, আপনি 5 থেকে 7 ঘন্টাও এই নাস্তাটা ভাজার পরেও অনেক বেশি ক্রিস্পি থাকবে। বিশ্বাস না হলে একবার এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, তারপরে এসে কমেন্ট করে জানাবেন যে আপু কি কথাগুলো সত্যি বলেছি না মিথ্যা বলেছি। এভাবে একবার বানিয়ে দেখবেন। তো এখানে আমি পরিমাণ মতন ধনিয়াপাতা দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এখানে দিতে পারেন, আর যদি না চান সেক্ষেত্রে একটা স্কিপ করতে পারেন। এখন আমি একটা জাদুকারি মশলা বানিয়ে নিব। এই মশলার কারণেই এই পুরটা খেতে হবে অনেক বেশি মজা। এখানে আমি একটা শুকনা মরিচকে 3 টুকরো করে দিয়ে দিয়েছি, আর চায়ের চামচের হাফ চামচ জিরে, আর হাফ চামচ দিয়েছি ধইনা, হাফ চামচ দিয়ে দিলাম এখানে পাঁচফোড়ন। এখন ভালো করে ভেজে নিব। যখন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তখন আমি নামিয়ে নিব, আর ঠান্ডা করার পরে আমি শিলপাটায় গুঁড়ো করে নিব। পুর বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতন সাদা তেল দিয়েছি, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ। পেঁয়াজটাকে আমি বাদামি করে ভাজবো না, যখন মজে আসবে ওই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব টমেটো। তো একটা টমেটো আমি ছোট ছোট করে কেটে দিয়েছি, আর টমেটোটা যখন মজে আসবে তখনই এক এক করে আমি মশলাগুলো দিব। এভাবে একবার পুর বানিয়ে খেয়ে দেখবেন। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। ঝালের জন্য চিলি ফ্লেক্স, ঝালটা যে যেরকম খাবেন সেইভাবে দিয়ে নেবেন। আমি আমার পরিমাণ মতন এখানে ঝাল দিয়েছি, কারণ এই ধরনের নাস্তাগুলোতে একটু ঝাল ঝাল আর চটপটা হলে কিন্তু খেতে ভালো লাগে। এখন আমি এখানে দিয়ে দেব আলু, আর আলু আমি অফ ক্যামেরায় সিদ্ধ করে হাত দিয়ে একটু ভেঙে দিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতন ধনিয়া পাতা। এখন আমি আলুর সাথে এই মশলাগুলো মিশিয়ে নিব। আর এই পুরে আমি সেরকম কোনো মশলা ব্যবহার করব না, যে গোটা মশলাগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেই মশলাগুলো দিয়েই এই পুরটাকে রান্না করব। এখানে কোনো গরম মশলা আমি দিব না, ধইনা জিরার গুঁড়ো আর আলাদা করে এখানে দিব না। আর এভাবে এই পুরটা রান্না করে একবার এই নাস্তাটা বানিয়ে খেয়ে দেখবেন। আলুর পুর এভাবে রান্না করার ফলে এই নাস্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হবে। এখন আমি ভাজা মশলাগুলো দিয়ে দিয়েছি। এখানে মশলাগুলো কিন্তু আমি একেবারে গুঁড়া করি নাই, একটু দানা দানা করে রেখেছি।
আর মশলাগুলো এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনি চাইলে বেশি করে বানিয়ে ডিপ ফ্রিজে ফ্রোজেন করেও রাখতে পারেন, যখন মন চাইবে তখন তেলে ভেজে নেবেন। আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। তা পুরটা তো রান্না করা হয়ে গেছে, নামিয়ে সাইডে রেখে দিয়েছি ঠান্ডা করার জন্য। আর এদিকে কিন্তু আটার ডোটা আগের থেকে কিন্তু অনেক সফট হয়ে গেছে। তা আমি একটু লম্বা করে নিচ্ছি, ছোট ছোট করে লেচি কেটে নিব। লেচিগুলো একেবারে ছোট করে কাটবো না, এখানে আমি 5টা লেচি কেটে নিব। আর অফ ক্যামেরায় আমি রুটি বেলে নিয়েছি। আর রুটিটা কিন্তু আমি একেবারে পাতলা করে বেলেছি, রুটিটা একদম মোটা করে বেলি নাই। আলু আটার এই নাস্তার জন্য এই রুটি পাতলা করে বেললে এই নাস্তাটা খেতে ভালো লাগবে। তো এখানে একটা গ্লাস নিয়েছি, গ্লাসের মাপ মতন আমি কেটে নিয়েছি। তা একটা রুটি থেকে আমার এতগুলো হয়েছে, আর বাকিগুলো আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি। এখন আপনাদেরকে আমি বানিয়ে দেখাচ্ছি। তা সবগুলো তো কেটে নিয়েছি, সাইড থেকে শুকিয়ে গেছে, সেজন্য একটু সাইডে পানি দিয়ে দিলাম। আর এখানে পুরের পরিমাণটা কিন্তু বেশি করে দেওয়া যাবে না, যেহেতু ছোট ছোট করেই বানানো হচ্ছে। কারণ পুরের পরিমাণটা বেশি দিলে দেখা যায় মুখটা খুলে যেতে পারে। এখন আমি হাত দিয়ে টিপে টিপে নাস্তাটাকে বানিয়ে নিচ্ছি। সত্যি অনেক বেশি ভালো লেগেছে এই নাস্তাটা বানাতে যেয়ে, কারণ ছোট ছোট এখানে অনেকগুলো হয়েছে, দেখে খুব ভালো লেগেছে। আর খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল। এভাবে আমি প্রতিটা নাস্তায় বানিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু অনেকগুলো হয়েছে, সবগুলো নাস্তা তো আর আজকে ভাজবো না, কিছুটা আমি ফ্রোজেন করে রেখে দিব। তো সবগুলো বানানো হয়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি। এখানে অনেকগুলো হয়েছে, তা বাকিটা রেখে দিয়েছি। আর কিছু অংশ এখন ভেজে নিব। তা যেই ঘোল বানিয়ে রেখে দিয়েছিলাম সেই ঘোলের মাঝে দিয়ে দিলাম। আর অফ ক্যামেরায় আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি, তেলটা যখন একদম গরম হয়েছে সেই পর্যায়ে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা হাই হিটে রেখে দিয়েছি। ভিডিওর এই পর্যায়ে এসেও যে সকল ভাই বোনেরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ। ভাই বোনেরা একটা লাইক দিয়ে দিবেন যারা এখন পর্যন্ত একটা লাইক দেন নাই। আর রেসিপিটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থেকে যেতে পারেন। তা এক সাইড তো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, অপর সাইড ভাজার জন্য আমি নাস্তাগুলোকে উল্টায়া দিচ্ছি। আর যখন খুব সুন্দর একটা কালার এসেছে তখনই আমি তেলের থেকে উঠায় নিচ্ছি। আর এই নাস্তাগুলো কিন্তু একটু ডুবো তেলে ভাজলে সব সাইডের কালারগুলো খুব সুন্দর আসে, আর প্রতিটা নাস্তাই কিন্তু ফুলে একদম ডাবল হয়ে যায়। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এই নাস্তাগুলো খাওয়ার সময় এতটা মুচমুচে ছিল, আপনার মনে হবে যে এটা আলু আর আটা দিয়ে কোনো নাস্তা নয়, মনে হচ্ছে চিপস খাচ্ছি, এতটাই কুরমুরে। বিশ্বাস না হলে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, যাকে খাওয়াবেন সে এই নাস্তার প্রশংসা করতে বাধ্য হবে। উপরটাও যেমন খেতে মজা, ভিতরের পুরটাও কিন্তু অসাধারণ হয়েছিল। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থেকে যেতে পারেন।